নর্মাল বাটন ফোন হয়তো সকলেই ব্যবহার করেছেন, বাট এই ধরনের স্মার্ট বাটন ফোন কে কে ব্যবহার করেছেন? আজকে আমরা একটা স্পেশাল ফিচার ফোন নিয়ে কথা বলছি, যেটাতে বাটন টাটন রয়েছে, কিন্তু স্মার্টফোনের মতো এর স্বভাব চরিত্র। কারণ হলো এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, ইউটিউব চালানো যাবে, ফেসবুক চালানো যাবে, এটাতে 4G কানেক্টিভিটি রয়েছে। এটা দিয়ে আপনি পকেট রাউটারের কাজও করতে পারবেন, এটাতে হটস্পট রয়েছে, আরও অনেক কিছু, গুগল ম্যাপস ট্যাপস শেয়ারিট থেকে শুরু করে মোটামুটি সব কিছুই রয়েছে, যেগুলো কিনা আমরা এন্ট্রি লেভেল বাজেটের একটা স্মার্টফোনে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে আমরা এই স্পেশাল জিনিসটা নিয়ে কথা বলবো, পাশাপাশি আরও 2টা ফিচার ফোন রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আর ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটা গিভঅ্যাওয়ে রয়েছে। সো আই হোপ আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শুরুতেই কথা বলবো বক্স কন্টেন্ট নিয়ে। বাই দ্য ওয়ে, আমি মনে হয় এর নামটাই বলিনি, এর নাম হলো জিও, এর মডেল নাম্বার T19i, জিও T19i। সো বক্স খুলে ফেললে আপনারা মোবাইল ফোনটি পেয়ে যাবেন। সো আমাদের কাছে দেখুন 2টি কালার রয়েছে, একটি হলো গোলাপি আর একটি হলো নীল, পিঙ্কিশ নীল নীল। এটার মেবি আরও একটি কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে নাকি আরও 2টা যেন। আর বক্সের ভিতরে চার্জার থাকবে, ইয়ারফোন রয়েছে, দেন এটা হলো ওয়ারেন্টি কার্ড, যাতে 1 বছরের ওয়ারেন্টি পাবেন আপনি। এছাড়া ডকুমেন্টেশন রয়েছে আরও। সরাসরি যদি আমরা মোবাইল ফোনের কাছে আসি, এই হচ্ছে মোবাইল ফোনগুলো। এগুলো একটু গ্লোসি ফিনিশ, প্লাস্টিক বিল্ড, রেয়ার প্যানেল, ফ্রন্ট প্যানেল সবই প্লাস্টিকে তৈরি। তবে আমরা ফোনটা একটু মোটাসোটা দেখছি। মোটাসোটা হওয়ার পিছনে রিজন আছে, এর মাঝে 3000 mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারি ব্যাকআপ বেশি ভালো পাওয়া যাবে এবং ফোনটা একটু মোটা হয়ে গেছে আর কি। সো এটাতে আমরা পোর্টস হিসাবে দেখছি, নিচের দিকটাতে মাইক্রো ইউএসবি পোর্ট, তার পাশে 3.5mm হেডফোন জ্যাক, আর তার পাশেই রয়েছে মাইক্রোফোন। আর স্পিকার, রেয়ারে আমরা একটা স্পিকার দেখব, ফ্রন্টে আর একটা স্পিকার, এই যে কথা শোনার জন্য। আর হ্যান্ডফিল বা প্রিমিয়ামনেস নিয়ে বলতে গেলে এটা একটু, হ্যাঁ, প্লাস্টিক একটু কম দামি ফিল পাওয়া যায়, বাট স্টিল 2-2.5 টাকার একটা মোবাইল ফোন, যেগুলো এখানে বাটন ফোন, সেই হিসেবে মেনেও নিতে পারবেন। আমরা এই ফোনের প্রসেসর, কত জিবি র্যাম রয়েছে, কত জিবি স্টোরেজ রয়েছে, কোন অপারেটিং সিস্টেম দিয়ে চলছে, সব কিছু জানবো। তার আগে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে। রেইনবো গ্যাজেট আমাদের কাছে এই 4টি মোবাইল ফোন পাঠিয়েছিল এবং এইটা নিয়ে আমি বেশ ঘোরাফেরা করলাম, বরিশাল গেলাম, তারপরে কুয়াকাটা গেলাম, এবং আমার পকেট রাউটারের কাজ হিসাবে এটা কি ব্যবহার করে আসছিলাম আর কি। তো রেইনবো গ্যাজেটে আপনারা এই মোবাইল ফোনগুলো পেয়ে যাবেন, এবং আপনারা যদি সেখান থেকে কিনেন সেই ক্ষেত্রে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন, কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগছে না। সেই সাথে 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইলো, তাদের ওয়েবসাইট, তাদের নাম্বার, ফেসবুক সব কিছুই দেওয়া থাকলো, চেক করে দেখবেন। ওকে, আমরা বলছিলাম এই মোবাইল ফোনের সব কিছু সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রথমে এর ফিচার নিয়ে আলোচনা করা যাক। আমি শুরুতেই বলছিলাম না, এটা দিয়ে ফেসবুক, ইউটিউব চালানো যাবে। মূলত এর অপারেটিং সিস্টেমে রয়েছে কাইওএস। কাইওএস সম্পর্কে হয়তো অনেকেই ভালো করে জানেন, অনেকেই আবার জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, কাইওএস দিয়ে আপনি অলমোস্ট অ্যান্ড্রয়েডের মতো কাজবাজ করতে পারবেন। ইভেন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে যে ধরনের অ্যাপ্লিকেশন আমরা পেয়ে যাই, তার অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনই কাইওএসও পাওয়া যায়, যেগুলো আপনারা এই ধরনের বাটন ফোন বা ফিচার ফোনেও ব্যবহার করতে পারবেন। ওয়েল, আমরা এখানে দেখতে পাই বিল্ট ইন অবস্থায় ইউটিউব রয়েছে এবং বেশ ইজিলি ইউটিউব ব্যবহার করা যায়। এটাতে কিন্তু ওয়াইফাই সাপোর্ট রয়েছে, যেটা প্রথমেই বলা উচিত ছিল। আপনি ওয়াইফাই কানেক্টিভিটি পাবেন, সেই সাথে ডাটা কানেকশন তো ব্যবহার করতে পারছেনই। দেন এখানে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছি। আর ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে আমরা আমাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে ধরনের অ্যাপ্লিকেশনটা দেখতে পাই, একদম সেম ইন্টারফেস না, বাট এটা ইজিলি চালানো যায়। তবে আলাদা করে মেসেঞ্জারের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন নেই, আপনি ওই ফেসবুক অ্যাপসটির মাধ্যমেই মেসেঞ্জারেও চ্যাট করতে পারবেন। দেন সবচেয়ে ভালো লাগার জায়গাটা হলো এতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। গত 1 বছর আগেও এটাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত, এবং তখন কিন্তু শুধুমাত্র মেসেজিং করা যেত, কলিং ফিচারটা ছিল না। বাট এবারে এতে কলিং ফিচার অ্যাড হয়েছে, এবং আপনি চাইলে এখন হোয়াটসঅ্যাপে কথাও বলতে পারবেন। কিন্তু ইহাতে আপনি ভিডিও কলিং সিস্টেমটা পাবেন না এখনও, বাট আপনি অডিও কলে কথা বলতে পারবেন। তো আমার মনে হয় এই ধরনের একটা ফিচার ফোন বা এই ধরনের একটা বাটন ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে কলিংয়ে কথা বলা যায়, এটাই কিন্তু অনেক বড় কিছু। এটা অনেকেরই কাজে লাগবে বলে আমার মনে হয়। এরপরে বিল্ট ইন গুগল অ্যাসিস্ট্যান্ট পাবেন। আমরা রেগুলার যেভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি, এটা তো সেভাবে ব্যবহার করা যাবে। আবার গুগল ম্যাপসও আপনি ব্যবহার করতে পারবেন, প্রয়োজনীয় মুহূর্তে আপনার ম্যাপস এখান থেকে ব্যবহার করতে পারছেন। দেন এটাতে কিন্তু শেয়ারিটও পাওয়া যায়। শেয়ারিটা এখানে বিল্ট ইন ছিল না, কিন্তু তাদের যে স্টোরটি রয়েছে, কাইওএসের যে স্টোর, সেখান থেকে আমি শেয়ারিট ডাউনলোড করে নিয়েছি, এবং সেটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কিন্তু কানেক্টিভিটি পায়, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এছাড়া কাইওএসের সাথে তো কানেক্ট হচ্ছেই। আরও একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফিচারই বলা যায়, তা হলো এটাকে আপনি পকেট রাউটার হিসেবে ব্যবহার করতে পারছেন, অর্থাৎ হটস্পট পাবেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমি যখন নর্মালি কোনো ট্যুরে যাই, তখন একটা ছোট্ট একটা ইয়া নিয়ে ঘুরি, কী বলে ওটার জন্য, পকেট রাউটার, যেটা আমার কাছে সবসময় থাকতো। ওলাক্সের একটা ব্যবহার করতাম, বাট এই মুহূর্তে আর ওটা নিয়ে আসতে হয়নি, যেহেতু এই যে জিও পাগলা আমাদের সাথে আছে। এটাকে আসলে রাউটার হিসেবে ব্যবহার করা যায়, এবং আমরা মোটামুটি সবাই এটা দিয়ে চালাচ্ছি এখানে আসার পর থেকে। ইভেন আপনারা তো জানেন যে কুয়াকাটা বা এই সমস্ত এরিয়াগুলোর যে ওয়াইফাই সিস্টেমটা, সেটা খুব একটা ভালো হয় না।
দ্যাটস ওয়াই নিজেদের সাথে যদি এরকম একটা কিছু থাকে তাহলে সুবিধা হয়। আমরা অনেকেই 3,000 3,500 টাকা দিয়ে একটি পকেট রাউটার কিনে ফেলি। আপনি যদি 2,500 টাকা একটি মোবাইল ফোনেই পেয়ে যান যেটা দিয়ে আবার কিনা পকেট রাউটারের কাজও চালানো যাবে, তাহলে এটা কেন কিনবেন না? ওই ধরনের পকেট রাউটারে আমরা দেখতে পাই 1100 মিলি অ্যাম্পারের ব্যাটারি থাকে, আর এর মাঝে রয়েছে 3,000 মিলি অ্যাম্পারের ব্যাটারি। সো ওয়াই নট এই মোবাইল ফোন? আমার মনে হয় পকেট রাউটারের চাইতে এটা একটা ভালো পারফরমেন্স দিয়ে থাকে। ইভেন আমি যেই কয়েকদিন ঘোরাফেরা করলাম, ইজিলি এটা দিয়ে আমি চালাতে পারছিলাম। বাটন ফোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে হয়তো অনেকগুলো কন্ট্যাক্ট সেভ করা যায় না, ডায়ালে গেলে আপনি হয়তো 20টার মতো পাবেন, তারপরে পিছনেরগুলো হারিয়ে যেতে থাকবে। বাট এটা কিন্তু স্মার্টফোনের মতোই পারফর্ম করে থাকে। আপনার যত খুশি এখানে কন্ট্যাক্ট সেভ করতে পারেন, আবার ডায়াল লিস্টেও কিন্তু সেগুলো থাকবে। সো এটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকছে। পাশাপাশি আপনি এখানে কল রেকর্ড করতে পারবেন, এটাতে কল রেকর্ডারও রয়েছে। এরপর আমি বলছিলাম এটাতে আপনি 4G কানেক্টিভিটি পাবেন, 4G LTE সাপোর্ট রয়েছে, যে কারণে একটি বাটন ফোন দিয়েও কিন্তু আপনি মোটামুটি ফাস্টার গতির ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আবার এখানে যে স্টোরটা রয়েছে সেখানে মোটামুটি প্রয়োজনীয় সমস্ত রকমের অ্যাপ্লিকেশন রয়েছে, তবে ইমোর মতো অ্যাপ্লিকেশন আমি এখানে পাইনি। এছাড়া রেগুলার লাইফে আমরা অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশনগুলো পাই তার সমস্ত কিছু এখানে নেই, বাট মোটামুটি চালানোর মতো অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমাদের আসলে ডেইলি লাগে, সেগুলো আপনি ইজিলি এখানে পেয়ে যাবেন। ফিচার টিচার রেখে এবার একটু ডিসপ্লে সেকশনে আসি। এর ডিসপ্লে সাইজ হলো 2.8 ইঞ্চ, যার রেজলিউশন 240x320। আর ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলতে গেলে কালার টালার আর একটু বেশি হলে ভালোই হতো, তবে যা আছে চালানো যায়। কিন্তু সাইড থেকে দেখতে গেলে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে বলতেই হয় আর একটু বেটার হওয়া উচিত ছিল, বিশেষ করে যারা কিনা ইউটিউবে গান দেখবেন, নাটক দেখবেন। বাই দ্য ওয়ে, এতে কিন্তু বাংলা ফ্লিক্স বিল্ট ইন রয়েছে, চাইলে আপনি নাটক টাটক সেখান থেকে দেখে নিতে পারেন। সো ডিসপ্লে সেকশনে এসে আসলে এটাই বলা যায় যে ডিসপ্লেটা মোটামুটি একটা বাটন ফোন হিসাবে ঠিকই আছে, কিন্তু আরেকটু ব্রাইটনেস, আরেকটু কালার এবং এর ভিউইং অ্যাঙ্গেল বেটার হলে অনেকের জন্যই সুবিধা হতো। নেক্সট টাইম জিও যদি ফোনটা নিয়ে আসে তাহলে এই বিষয়গুলো মাথায় রাখলে ভালো হবে অনেকের জন্যই। তবে অনেকেই হয়তো শোনার জন্য অপেক্ষা করছেন এটা ডিসপ্লেটা আবার টাচ কিনা। না, এটা টাচ না, আপনাকে অবশ্যই এই যে এখানে অ্যারো বাটনগুলো চেপে কাজ করতে হবে। পারফরমেন্স সেকশনে ইউনি এসওসি প্রসেসর রয়েছে, ইউনি এসওসি 9820E, যা মূলত অক্টাকোর একটি প্রসেসর। এর সাথে আমরা র্যাম পাবো 512 জিবি না 512 MB, আর 4GB রয়েছে স্টোরেজ। সেই সাথে আপনি 32GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো 512GB এর জন্য গুড এনাফ। পাশাপাশি আমরা দেখতে পাই একটি কোয়াড কোর প্রসেসর রয়েছে, সেটা দিয়েও চলে যায়। একটা 2,500 টাকার এই ধরনের ফিচার ফোনের সাথে আমার মনে হয় এই প্রসেসর ঠিকই আছে, ভালো পারফর্মিং করছে। তো এই পারফরমেন্স দিয়ে কি আপনি গেমিং টেমিং করতে পারবেন? মূলত এদের অপারেটিং সিস্টেমের জন্য ওই ধরনের ভারী গেম নেই যেগুলো প্লে করতে গেলে যে অনেক আহামরি পারফরমেন্স গ্রাফিক্সের দরকার আছে, তেমনটাও না। তো এদের স্টোরে যে ধরনের গেমগুলো রয়েছে সেগুলো আপনি ইজিলি এই প্রসেসর দিয়ে বা এর যে র্যাম রোম রয়েছে তা দিয়ে আপনি চালাতে পারবেন, সমস্যা হবে না, টাইম পাস করা যাবে। ক্যামেরা সেকশনের রেয়ারে রয়েছে একটি সেন্সর যা মূলত 0.3 মেগাপিক্সেলের। এটা জাস্ট নামেই আছে, এটা খুব একটা কাজের কিছু না, তবে এটাকে আপনি অন্য একটা কাজে অবশ্যই ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটাতে কিন্তু বিল্ট ইন কিউআর কোড স্ক্যানার রয়েছে, সেই কাজে এটা অবশ্যই ব্যবহার হবে। আপনি কিউআর কোডের স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারছেন। তবে ছবি তুলতে চাইলে অবশ্যই ডেফিনেটলি ছবি তোলা যাবে, কিন্তু অতটা কোয়ালিটিফুল ছবি এর থেকে আমরা পাইনি, ডে লাইটেও না, লো লাইটেও ততটা না। আবার ফ্রন্টেও একটি ক্যামেরা রয়েছে। আমি বলছিলাম যে হোয়াটসঅ্যাপে আপনি কলিং ফিচার পাবেন না এখনও, তো কলিং ফিচার যদি অ্যাড হয় সেই ক্ষেত্রে মনে হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ব্যবহার করার একটা সুযোগ থাকতে পারে। আর এছাড়া আপনি ছবি তুলতে চাইলে তোলা যাবে। এই মোবাইল ফোনের অন্যতম বিশেষ একটি আকর্ষণ হলো এর ব্যাটারি সেকশন। এতে 3,000 মিলি অ্যাম্পারের ব্যাটারি রয়েছে। ব্যাটারিটা বেশ বড়সড়, মোটাসোটা, আর এই কারণে মোবাইল ফোনটা মোটা। তো এত বড় ব্যাটারি দিয়ে অনায়াসে এই মোবাইল ফোন 3 দিনের মতো ব্যবহার করা যায়। আর যদি কিনা আপনি পকেট রাউটার হিসেবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে খুবই ভালো একটা সার্ভিস পাবেন, ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। নেটওয়ার্ক রিসেপশন ওয়াইফাই বেশ ভালো পেয়েছি, এই যে আমার স্মার্টফোনে ফুল, এটার ক্ষেত্রেও একদম ফুল। রাউটারটা ওই পাশের রুমে আছে। আর এমনি ডাটা কানেকশনে বা সিম কানেকশনে সেখানে আমরা ভালো পারফর্ম পেয়েছি, কোনো ধরনের সমস্যা নেই। কথা বলা টলা সব কিছুর সাউন্ড ঠিক আছে। তবে এর যে লাউড স্পিকারটা বেশ লাউড, বাট একদম ফুল ভলিউমে গেলে মারাত্মক রকমের ডিসটরশন পাওয়া যায়। তাই বলবো আপনি 70 to 80% পর্যন্ত এর সাউন্ড লেভেলটা রাখবেন, সেই ক্ষেত্রে একটা ভালো সাউন্ড পাবেন। এই আর কি। এখন এই মোবাইল ফোনের ভালো দিক কী কী পেয়েছি আমরা জেনে ফেলছি অলরেডি। এবার যদি আমি একটু এর খারাপ দিক নিয়ে বলি, সেই ক্ষেত্রে বলা যায় ডিসপ্লেটা আরেকটু কোয়ালিটিফুল হতে পারতো। এই ধরনের বাটন ফোন বলুন, স্মার্টফোন বলুন, সব কিছু দিন শেষে দেখি কিন্তু ওই ডিসপ্লেতেই। সো ডিসপ্লেটা আরেকটু কোয়ালিটিফুল হতে পারতো, আর ফোনটা আরেকটু স্লিম রাখতে পারলে অনেকের কাছে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট এমনিতে ফোন তো আর অনেক চওড়া না, তো সেই হিসাবে হয়তো মেনে নেবেন। তবে সুবিধা হলেই ব্যাটারি বড়, ব্যাটারিতে চার্জ বেশি থাকবে। এর বাইরে মোটামুটি এই মোবাইল ফোনটা নিয়ে একদম এই বাজেট থেকে সন্তুষ্ট থাকার মতো। আচ্ছা, এটার দামটা আমি মনে একদম ক্লিয়ার করে বলে নিই। রেইনবো গ্যাজেটে এই মোবাইল ফোনের দাম এই মুহূর্তে রয়েছে 2,690 টাকায়। তবে কোনো ধরনের ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না, জাস্ট বাসায় বসে অর্ডার করে দিলেই হলো, আপনার বাসায় চলে আসবে 2,690 টাকাতে বা 2,700 টাকাতে। আর সেই সাথে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন 1 ইয়ার। বলছিলাম আমাদের কাছে আরও 2টা বাটন ফোন রয়েছে। এর মডেল নাম্বার হলো কিংস্টার স্টাইল 1। বেশ স্টাইলিশ, আসলেই বেশ স্টাইলিশ, দেখতে একটু বাঁকা বাঁকা না, একটু কার্ভ শেপের। আর এটাতে একটা মজার জিনিস আছে, এই যে দেখুন, এটা দেখতে না মনে হচ্ছে যেন টাচ কিপ্যাড না, এটাকে
এই যে খুলে ফেললে ডিসপ্লেটা জ্বলে উঠবে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। সো একটা বন্ধুদের সামনে একটা ভাব নেওয়া গেল, ভালো 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 শেষ, আর খাই দিলেন। দেখতে দেখতে সুন্দর। এটার দাম হলো গিয়ে 1150 টাকা, সাথে ওই যে ফ্রি হোম ডেলিভারি। সো এটা আসলে রেগুলার একটা বাটন ফোন যেমন হয়ে থাকে একদম ঠিক তাই। এতে আমরা কাইওএস ব্যবহার হতে দেখিনি। রেগুলার বাটন ফোনগুলো যেভাবে পারফর্ম করে সেভাবে পারফর্ম করছিল, যেমন কল কোয়ালিটি ভালো ছিল, তারপরে মেইন স্পিকার মানে লাউড স্পিকার যেটা, সেটা সাউন্ড কোয়ালিটিও খারাপ না। ইভেন এই জিও ফোনের মতো একদম ফুল ভলিউমে এটা অতটা ডিস্ট্রেশন দিচ্ছিল না, কিছুটা ডিস্টর্টেড হয় বাট অতটাও না। ব্যাটারি ব্যাকআপ এর মাঝে আমরা দেখতে পাই 1100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এটা দিয়ে অনায়াসে 1.5 দিন চালানো যায় খুব সহজেই, জাস্ট কথা টথা বললে এরকম। আর গেম টেম বিল্ট-ইন কিছু গেম আছে যেগুলো খেলা যাবে, সময় পাস করা যাবে, তবে আপনি আলাদা করে আর ওই ডাউনলোড করে নিতে পারছেন না। ইন্টারনেট ব্যবহার করা যায় কিন্তু অতটা কাজের কিছুও না। আর ক্যামেরা অলমোস্ট এই জিও ফোনের মতোই। এতে বিল্ট-ইন এফএম রেডিও রয়েছে, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার থাকছে। আর একটা ছোট্ট মিস্টেক ছিল, এতে 1100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি না, এটাতে 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। তো আপনাদের যদি 1000-1200 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কেনার দরকার হয় তাহলে দেখতে পারেন, অনেক সময় বাসা বাড়িতে দরকার হয়, বাবা মাদের দরকার হয়, তাদের জন্য নিতে পারেন। সো ফাইনালি আমরা চলে যাব গিভঅ্যাওয়েতে। আজকের ভিডিওতে যে গিভঅ্যাওয়েটা থাকছে তাতে আপনারা যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবেন জিওর এই স্মার্টফোনটি আর এই যে এই মোবাইল ফোনটি। দুজন লাকি উইনার, দুইটা মোবাইল ফোন পাবেন। ফার্স্ট উইনার জিও, সেকেন্ড উইনার এইটা, থার্ড উইনার নাই। তো কিভাবে কি অংশগ্রহণ করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশনে একদম বিস্তারিত আমি লিখে দিয়েছি কিভাবে অংশগ্রহণ করতে হবে, আপনি ঠিক সেভাবে অংশগ্রহণ করে নিতে পারেন। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মোবাইল ফোনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই বলছিলেন ফিচার ফোন নিয়ে যাতে আমরা রিভিউ দেই, এই কারণেই আজকের এই রিভিউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তারা